প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য উপযুক্ত পরিবেশ চাইছে ঢাকা। শেখ হাসিনা সহ ভারতের পলাতক আসামিদের ফিরিয়ে দেওয়ার মাধ্যমে এই পরিবেশ তৈরি হতে পারে। দুপুরে ব্রিফিংয়ে এই কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম। তারেক রহমানের ভারত সফর নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে ঢাকা দিল্লির আলোচনা চলছিল স্বীকার করে মুখপাত্র বলেন, 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন এই প্রক্রিয়া নষ্ট করেছে। ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরদিন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার পরে নতুন করে আলোচনায় আসে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টি। তারেক রহমানের সম্ভাব্য সফরের সময় জানিয়ে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন মুখপাত্র AKM শহীদুল করিম। জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির অপেক্ষায় ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে উভয় দেশ কয়েক সপ্তাহ ধরে পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত 5ই আগস্ট যেভাবে প্রকাশ্য সংবাদ সম্মেলনে কথা বলেছেন, তাতে এই প্রক্রিয়ার পরিবেশ নষ্ট হয়েছে। আমরা মনে করি এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। সফরের অনুকূল পরিবেশ তৈরিতে দেয়া হয় শেখ হাসিনার প্রত্যর্পণ, পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের ও শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ফেরতের 3 শর্ত। আমরা আমাদের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি। আমরা তাদের জবাবের অপেক্ষায় রয়েছি। অপরদিকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আদালতের এখতিয়ার বলে জানিয়েছে নয়াদিল্লি। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।